মধ্যক নির্ণয় করতে হলে কি করতে হবে? উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে। ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়। তাহলে আমরা এখানে লিখে নেই সমাধান। কি লিখে নেব আমরা? সমাধান। সমাধান লেখার পরে লিখি যে উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। আচ্ছা, ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়। বলো এখানকার সবচেয়ে ছোট উপাত্ত কোনটা? 6। তাহলে আমরা এখানে সবচেয়ে ছোট উপাত্ত 6 লিখলাম, কমা। 6 এর পরে কত? 7। তাহলে আমরা এখানে লিখব 7। তারপরে 7 এর পরে কত আছে? 8। তাহলে আমরা এখানে লিখব 8। 8 এর পরে কত আছে? 9। তাহলে আমরা এখানে লিখব 9। 9 এর পরে কত আছে? তাহলে আমরা এখানে লিখব 10। 10 এর পরে কত আছে? 11 আসেনি? নাই, 12 আছে। তাহলে আমরা লিখবো এখানে 12। 12 এর পরে 13 আছে? আছে। তাহলে আমরা এখানে লিখবো 13। 13 এর পরে কত আছে? 14। তাহলে আমরা এখানে লিখবো 14। 14 এর পরে কত আছে? 15। তাহলে আমরা লিখবো এখানে 15। 15 এর পরে 16 আছে? 17 আছে? 18 আছে? তাহলে আমরা লিখবো 18। এই ছোট থেকে বড় আমরা সাজালাম। এই ছোট থেকে বড় সাজানোরও অনেক সময় অনেক স্টুডেন্ট ছোট থেকে বড় সাজাতে গেলেও ভুল করে। কিরকম ভুল করে? মনে করো এখানে 10, মনে করো আরো একটা 10 আছে। অনেকে কি করে? লেখে না। অনেকে কি করে? লেখে না। ছোট থেকে বড় সাজাতে হলে যদি 10 দুইবার থাকে তাহলে পাশাপাশি দুইবার লিখতে হবে। যদি 3 বার থাকে তাহলে পাশাপাশি 3 বার লিখতে হবে। কি কথা বোঝা গেছে? এবার উপাত্তের সংখ্যা, এরপরে দ্বিতীয় কাজ লিখতে হবে আমাদের উপাত্তের সংখ্যা। আচ্ছা, এই যে উপাত্তের সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? কোন ইংরেজি লেটার দ্বারা প্রকাশ করা হয়? উপাত্তের সংখ্যা কোন ইংরেজি লেটার দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখবো এন সমান। উপাত্তের সংখ্যা মানে কয়টা উপাত্ত আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে উপাত্তের সংখ্যা হলো 10। কমা দিয়ে লিখবো যা জোড়। যা কি? জোড়। তাহলে উপাত্তের সংখ্যা 10, এটা হলো জোড়। তাহলে জোড়ের সূত্র একটা আছে, আবার বিজোড়ের সূত্র আরেকটা আছে। তাহলে জোড়ের সূত্র একটা আছে, বিজোড়ের সূত্র একটা আছে। তো আমরা বিজোড়েরটাও শিখবো, জোড়েরটাও শিখবো। আগে জোড়েরটা শিখে নিই। তাহলে 10, তাহলে লিখবো সুতরাং মধ্যক। সুতরাং কি লিখবো? n/2 ও n/2 যোগ 1। এখানে কি লিখবো? তম পদের সমষ্টি। সমষ্টি মানে কি? সমষ্টি মানে যোগ। সমষ্টি মানে কি? যোগ। তারপরে ভাগ কত লিখবো? এখানে 2, ভাগ 2। এরপরে আমরা n মানে কত? 10। তাহলে আমরা লিখবো এখানে 10 ভাগ 2 ও 10 ভাগ 2 যোগ 1 ডিভাইডেড 2। আর এখানে কি লিখবো? তম পদের সমষ্টি। এখন 10 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 5। ও 10 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 5। তার সাথে 1 যোগ করলে কত হবে? 6। তাহলে লিখবো 6 তম পদের সমষ্টি ভাগ 2। এখন এই যে 5 ও 6 তম পদ, তাহলে 5 ও 6 তম পদ কিভাবে বের করতে হবে? এই উপাত্তগুলো এদিকে গুনতে হবে। কোন জায়গায় গিয়ে 5 আর 6 পড়ে? 1 2 3 4 5 6। তাহলে এটা 5 তম পদ, এটা 6 তম পদ। এখন এই দুটার যোগ করতে হবে। তাহলে এখন আমরা লিখবো 10 যোগ 12 ভাগ 2। এখন 10 আর 12 যোগ করলে কত হয়? 22 ভাগ 2 সমান কত হবে? 22 কে 2 দিয়ে ভাগ করলে 11। তাহলে মধ্যক কত হবে? 11 হবে। কি বুঝছো না বুঝো নাই? এটা যদি উপাত্তের সংখ্যা যদি জোড় হয় তাহলে এই নিয়মে তোমাদেরকে কি করতে হবে? মধ্যক নির্ণয় করতে হবে। কি কথা বুঝতে পারছো? তা এখন বিজোড় যদি হয়, কি যদি হয়? বিজোড়। এই অঙ্কটা থেকেই আমরা বিজোড়েরটা শিখবো। ঠিক আছে? এখন আমরা এগুলো মুছে দেই। এই নিয়মগুলো আমরা মুছে দিলাম। এটাকে আমরা মুছে দেই, এই গোলগুলোকে আমরা মুছে দিলাম। আচ্ছা, এখন মনে করো এটা কয়টা ছিল?
10টা ছিল। এখন আমরা যদি শেষেরটাকে মুছে দেই, আমরা শেষেরটাকে মুছে দিলাম, মনে করো এখন এখানে 18 নাই, এখন এখানে কি নাই, তো এখন 18 না থাকলে এখানে কয়টা উপাত্ত আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9, জোড় না বিজোড় হয়েছে? বিজোড় হয়েছে। তো জোড় থাকুক আর বিজোড় থাকুক, অবশ্যই উপাত্তগুলোকে তোমার আগে ছোট থেকে বড় অনুসারে সাজাতে হবে, ঠিক আছে? তাহলে এখন তো আমরা অলরেডি এখানে ছোট থেকে বড় সাজানো আছে অথবা ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো আছে। এখন আমরা লিখবো যে উপাত্তের সংখ্যা, কি লিখবো? উপাত্তের সংখ্যা, উপাত্তের n সমান 9। এখন জোড় না বিজোড়? বিজোড়। তাহলে আমরা লিখবো যা বিজোড়, যা বিজোড়, যা বিজোড়। আর বিজোড় হলে কি সূত্র আলাদা, তাহলে বিজোড় হলে লিখবো সুতরাং মধ্যক, সুতরাং মধ্যক কি হবে বলো? n যোগ 1 ভাগ 2 তম পদের, 2 তম পদের মান, 2 তম পদের মান, ওই মানটা যা হবে তাই হবে মধ্যক। এখন যদি আমরা n মানে কত 9, তাহলে সেটা এখানে লিখবো 9 যোগ 1 ভাগ 2 তম পদের মান, তাহলে কত হবে 10 ভাগ 2 তম পদের মান, তাহলে ভাগ করলে কত হবে 5 তম পদের মান। আচ্ছা 5 তম পদের মান, আবার এখান থেকে 5 পর্যন্ত গুণে যেতে হবে, 1 2 3 4 5, কোথায় এসে পৌঁছাইছে 10-এ, তাহলে 5 তম পদের মান 10। সুতরাং মধ্যক কত হবে? সুতরাং মধ্যক 10। এটাই হলো উত্তর। বুঝছো না বোঝো নাই? এই মধ্যকটা ভুল করা যাবে না, এটা পরীক্ষায় আসেই, প্রায় আসে। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর 2026 সালে সপ্তম শ্রেণীতে যারা অনলাইনে ক্লাস করতে চাও মেসেঞ্জারে নক দিয়ে জানাতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।